গুড মর্নিং। তো কি ভাই লোক সব ভালো? তো তোমরা দেখছো অফিসিয়াল ব্লগ। তো গাইস সবসময় বাড়ি থেকে ব্লগটা শুরু করি, আজকে সন্তাদের বাড়িতে ব্লগ শুরু করছি, কারণ কালকে রাতে সন্তাদের বাড়ি ছিলাম, আমি আমাদের বাড়ি ছিলাম না। তো মালটাই শুয়ে আছে এখন, সেই ঘুম দিচ্ছে। আর আজকে হচ্ছে 11 তারিখ, 11 জুন। 11 জুন তো জানুয়ারি, আচ্ছা জানুয়ারি, 11 জানুয়ারি। আজকে আসছে আমাদের দক্ষিণ বারাসাত তোমার কি বলে মহামায়া সিনেমা হলে আসছে দেবদা, পুরো খাদান যে টিমটা। তো আজকে আমরা যাবো, দেখতে যাবো। তো জানি না দেখতে পাবো কি, মোটামুটি যাবো। তো এখন চলো উঠে ব্রাশ টাশ করি, তো ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস ব্রাশ টাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি ভেরি 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 এক্সাইটেড, কারণটা হচ্ছে আজকে আমাদের এখানে দেব আসছে। তো চলো এখন যাব। এখন আমাদের বাড়ি এসে সুমনদা, তো সুমনদার ওই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, তো কোথায় একটা নিয়ে যাবে জানি না। তো চলো ওখান থেকে ঘুরে এসে দেন দেবকে দেখতে যাবো। আমি অনেক এক্সাইটেড, মানে ছোটোবেলায় যার মুভি দেখতাম, আমি দেবদার অনেক বড় 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 ফ্যান। তো ছোটোবেলায় মুভি দেখতাম, মানে দেখার জন্য ওয়েট করে থাকতাম। পাগলু 2 বলো যাই বলো, পাগলু মানে একটা আলাদা লেভেলের দেবদা। তো সেই দেবদার সঙ্গে দক্ষিণ বারাসাত তার দেখতে যেমন তা কখনো হয়। তো আজকে ভিডিওটা অনেক 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 এক্সাইটেড হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো চলো আপাতত ওখানে যাই। ছেলেরা এখন গাড়ি ফাড়ি মুছলো, মুছে নিয়ে এখন গাড়িতে ড্রাইভ করবে। হ্যাঁ তাহলে এখন যাওয়া হচ্ছে মামার বাড়ি, তাই তো? তো চলো এখন যাবো আমরা সুমনদার মামার বাড়িতে, কি দরকার আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো ভাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি অনেক দূর। আজকে ফিরতে পারবো কি জানি না। এবারে দেখো সব রোয়া চলছে, আর এই সাইডেও রোয়া চলছে, সব দূর দূরান্ত থেকে লোক এসছে, হিমালয় পর্বত থেকে। তো গাইস আমরা ফের দাঁড়িয়েছি আগের দিনের মতো, তেল ভরা সেই একই কেস। আর প্রীতম বিশ্বাস করছিল না যে আজকের দেব আসবে। তো ওকে যখন পোস্টারটা দেখালাম যেটা দেব ছেড়েছে, তারপরে বিশ্বাস করলো। কোথায় নিয়ে যাবে? আবার সেই আগের দিনের মতো এই তেল ভরা নিয়ে কি দ্রব্য হয়, বৌরু থেকে সারা তেল দোকান খুঁজে পাইনি, পাম্পে গেছিলাম। চলো চলো এখন খুব জোর ঠেলে নিয়ে যাচ্ছে, চলো। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তো গাইস এখন চলে এসেছি সুমনদার মামার বাড়ির ঠিক কাছাকাছি, এখানে গাড়ি পার্ক করা আছে। আর এই পারে হচ্ছে সুমনদার মামার বাড়ি, এই এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো চলো আস্তে আস্তে যাই। হে ভাই ভেঙে যাবে না ভাই, ও নিচে নিচে দেখতেছে পাগলার ছোট। হে ভাই আর না ভাই, নাচ নাচ আর নাচ। যদি ভাই চাল ভেঙে গেছে না তো দেখবি কি হবে। তো গাছ এখন চলে এসেছে সুমনদের মামার বাড়িতে, শুধু ফুল গাছ দেখো, চারিদিকে শুধু ফুল গাছ সুমনদের মামার বাড়িতে। তো এটা হচ্ছে সুমনদের মামার বাড়ি, আর চারিদিকে শুধু ফুল গাছ। আর প্রীতম উপরে যাচ্ছি, কোথায় যাচ্ছি ভাই? শুধু চারিদিক ফুল গাছ, দেখেছো কত কত ফুল গাছ। তো বেশ জায়গাটা খুব সুন্দর, নিরিবিলির মধ্যে। তো গাছ এখন আমি আর সুমনদা আর প্রীতম যাচ্ছি সুমনদের মামার বাড়ির পাড়ের দিকে, তাই তো? সুমন ডাব খাওয়া হবে এখন, সুমনদা গাছে উঠবে। আমরা তো কেউ গাছে উঠতেই জানি না, উঠতে পারি সে ছোটবেলায় উঠতাম, এখনো জানি না ওসব। সুমনদা এক্সপার্ট আছে গাছে ওঠা। ডাব হয়েছে? কই ডাব? ও হ্যাঁ তো ডাব হয়, ছোট গাছ মতো একটা দেখ। তাহলে চল ডাব খাবে তো। দেখে দেখে একটা ছোট গাছ দেখতে পেয়েছি, এই দেখতে পাচ্ছ, এই ডাব হয়ে আছে। সুমন এক্ষুনি উঠবে। না না আগে ডাবে সুমন, এই এরকম করলে হবে না। খেজুরের রস হয়েছে, তা পেরে নিয়ে যা। সকাল সকাল খেজুরের রস ভাই,
এটা কি বেল গাছ? ও কদবেল নেই তো একটা পড়ে আছে একটা শুধু এই একটা তুই গিয়ে দেখ রস আছে নাকি দেখ। শীতের সকালে ফার্স্ট সকালে খেজুর গাছের রস আছে। নিয়ে 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 কেমন ভাই প্রীতম প্রথমবার এইরকম একটা ওয়েদারে ফার্স্ট সকালবেলা এখন বাজে ঠিক ঘড়ি গায়ে 9টা আর এখন খাচ্ছি আমরা খেজুর গাছের রস। নিয়ে দিই ও কতটা পুরো খাঁটি রস এটা। এই মিষ্টি হবে শুনে এটা মিষ্টি 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 দেখো এবার অর্ঘ খাচ্ছে আমাদের অর্ঘ অনেক ধরে ফার্স্ট টাইম খেজুর রস। কেমন মিষ্টি কেমন হয়েছে বলো? প্রথমবার খাচ্ছি ভাই। তো গাইস এখন গেছে সুমন মানে বাড়িতে গেছে ইয়ে আনতে বোতল নিয়ে আসছে আর এখানে অনেকটা রস আছে। তো এই রসটাকে এখন বোতলে করে আমাদের ভর্তি করবো করে নিয়ে দেন বোতলে করে খাবো মানে ভাঁড়ে তো পড়ে যাচ্ছে গায়েতে ওই জন্য বোতল নিয়ে আসতে গেছে। তো এই রস খাওয়ার পরে ডাব খাবো তাই দিবি তো নেশা হবে কি বলতে পারছি না কিন্তু দারুণ লাগছে। আমি তো ভাই 2 ঢোক মেরেছি মানে দিলকে এক সুকুন মিল গিয়া। তো গাইস এখন সুমন গেছিল বোতল নিয়ে আসতে আর এখন ডাকলো কি একটা দেখাবে দেখি কোথায় রস করতে দেখলে কই 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 ওই হাড়ি পেতে দিবি দেখ এইখান থেকে। আচ্ছা তার মানে এইরকম ভাবে রস পড়ে তো। ঠিক আছে দেখো এইখান থেকে এরকম ভাবে কেটে এইখান থেকে সোজা এসে এই দেখো রস পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে রস পড়ে যাচ্ছে। তো দারুণ লাগছে কিন্তু সুমন এই ফার্স্ট সকালে তো হেভি লাগছে সুমন। ও তুই বোতল নিয়ে আসিনিস? এইটা অন্য আমাদের বাড়ি থেকে নিয়েছি বোতল আনতে গেছি বলে ছেঁকে দেবো তোরা খাবি। ও দেখো পুরো পিওর একদম অরিজিনাল রস। আর এমনি তোমার যে কোনো জায়গা থেকে খেলে ভেজাল দেয় এখনকার দিনে যেহেতু এখন শীতকাল তো ভেজাল ফেজাল কি সব দিয়ে করে দেয়। এটা পুরো পিওর আছে একদম। আচ্ছা এরপরে কি খাওয়া হবে? কদবেল ডাব। তো গাইস এখন সুমন প্রস্তুতি নিচ্ছে গাছে ওঠার জন্য ড্রেস আপ করছে। কি বডি ভাই তোর। তো এই গাছে উঠবে এখন সুমন এই যে ছোট গাছটা এখন জিও সুমন না চল ওইখান থেকে বুক ঘুষবি চল। দেখতে দেখতে গাছে উঠে গেল নিমেষের মধ্যে। ফোন জলে না পড়ে দামা না ফোন দাও জিও। চলো এই ক্যাশটা তো আমি নিতে পারিনি নেক্সট ক্যাশটা আমি ভিডিও করবো ধর। এটাও হলো না মিস্টেক কি তোমার এপার দিয়ে করতে হবে। জিয়া প্রীতম ले भाई আমার ডাব ছাড়ানো মেশিন দেখো আমরা দাঁত দিয়ে ডাবটা ছাড়িয়ে নিয়েছি আর গায়ে জল হয়ে গেছে বড় একসাথে চিয়ার্স করবো চলে আর ওরা মাছ ছাড়াতো কেন ফুটো কর ফুটো হয়ে গেল। হ্যাঁ ওরকম ডাইরেক্ট মার ওই তো আবার কেন চল নে চেস চল 1 2 and 3 সুমনের মা বাড়ি তখন বাড়ি চলে এসেছি। তো এখন ঘড়ি কাটা ঠিক 2টো
তো এই দুটোর সময় একটা শো আছে আর একটা আছে 3:30টার সময়। তো গাইস এখন সুমনদের মামার বাড়ি থেকে চলে এসেছি, এখন ঘড়ি ঘড়ি ঠিক 2টো, আর এখন যাব আমরা দেবকে দেখতে। তো চলো গিয়ে ওখানে গিয়ে দিন দেখি এখন এসছে কি আসেনি। তো যেটুকু জানি যে 2টো থেকে একটা শো আছে, 3:30 থেকে একটা শো আছে, তো এর মধ্যেই মোটামুটি দেব থাকবে। তো চলো গিয়ে দেখি দেখা হয় কিনা, দেখতে তো পাবো, হয় কাছে থেকে নয় দূরে থেকে। তো চলো তাড়াতাড়ি করে, এখন আসবে সুমন আর সনদা, তাড়াতাড়ি করে বেরো, ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস এখন বেরিয়েছি আমি, সনদা আর সুমন। তো এখন দেব এসছে কি না এসছে জানি না, মোটামুটি যাচ্ছি ওখানে গিয়ে দেখা যাক যে এসছে কিনা। তাই তো ভাই, একে অন্তত 20 বার ফোন করেছি, ফোনটা নিয়ে বেঁচে রেখেছিল। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। ঢুকেছি, এখানকার এরকম এত লেভেলের ভিড়, আর ওইখানে দেখতে দাঁড়িয়ে হাত পা দিয়ে করবে, এখনো ঢুকেছি আর অনেক ভিড়। চলো আসুক, আসলে ভিডিওটা কন্টিনিউ করছি। বাজা 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 ধামসা মাদুর বাজারে, রাজা 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 এলো মনের রাজা রে, ওরে 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 রক্তে নিজার ওরে রে, ঘরে 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 চোরকি যখন ঘুরে রে, মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রণয়, ভালো ভালো মন্দেরই জপ কাউকে করি না ভয়। কেমন আছেন আপনারা? খারাপ লেগেছেন তো? আমি ভাবলাম যে এখানে এত ভালো আপনার ভালোবাসা দিয়েছেন, সেটা আমি বললাম যে আমার টিমকে আজকে আমাদের সঙ্গে কিশোরী এসছে, কিশোরী করেই এসছে। আমার ডিরেক্টর নিল কই? আমার সে রিনো এসছে, তো আমি Thank you so much. Thank you এত ভালোবাসা দেওয়ার জন্য। Thank you so much. আরো 5 বার দেখো খানা। তার সত্ত্বেও যেখানে যেখানে আমরা যাচ্ছি সমস্ত জায়গায় যেভাবে, হ্যাঁ আপনি যেটা পেন্টিং বলছেন সামনে চলে আসুন, যার হাতে পেন্টিং আছে। তো আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন খাদানকে, আমি আমার টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে হাত করে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য লাভ। আমি কথা দিচ্ছি সামনের পুজোয় রঘু টাকা দিয়ে আসবো, এবং কথা
দিচ্ছি রঘু ডাকাতের মধ্যে খাদানের বাঘকে খুঁজে পাবেন, সে কথা হয়ে গেল। চেষ্টা থাকবে যে বাংলা ছবি ইতিহাসে এমন ছবি হয়নি, সেটা আমরা রঘু ডাকাতের মাধ্যমে নিয়ে আসবো। কারণ খাদান আপনারা পছন্দ করেছেন, খাদানের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো গাইস ওখান থেকে বাড়ি চলে এসেছি প্রায় সন্ধ্যে 6টা নাগাদ। তো ওখানে ভিডিও করা তো দূরের কথা, ওখানে দাঁড়ানো প্রচুর টাফ হয়ে গেছে, মানে এত লেভেলের ক্রাউড হয়েছে, মানে মানুষের ছড়াছড়ি। আর ওখানে একটা মানে কি বলবো, আমি যে ক্যামেরা ধরে আছি নাম মারতে, মানে আমি বডি এখানে আর ফোন চলে যাচ্ছে ওখানে, মানে এরকম লেভেলের এত ঠেলাঠেলি হচ্ছে। আর ওখানে মানে যখন দেবদা একটা করে সাউন্ড দিচ্ছে পুরো সবাই হো হো করে চেঁচিয়ে উঠছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ছোটোবেলা যখন পাগলু মুভি টুভি দেখতাম তখন মনে হতো যে দেবদার সাথে দেখা করবো, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো ফিলিংস জাস্ট ওয়াও ছিল, আজকের দিনটা পুরো দারুণভাবে কেটেছে। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে ভিডিওটা এইটুকু রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।